শবে বরাত এই শব্দটি ফার্সি শব্দ। কি শব্দ? সবাই বলে শবে বরাত। এই শব্দটি হচ্ছে ফার্সি শব্দ। বুঝতে পেরেছেন? এই যে শবে বরাত, শব অর্থ হচ্ছে রাত, আর বরাত অর্থ হচ্ছে মুক্তিকামী রাত। কি রাত? মুক্তিকামী রাত। অর্থাৎ সব অর্থ রাত, আর বরাত শব্দ অর্থ হচ্ছে মুক্তিকামী রাত। মানুষেরা কি করবে? মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবে। কি মুক্তি? ভাত দান বেশি করে, খাবার দেয়, মাংস দেয়, এগুলা নাকি? কি চাইবেন আল্লাহ তাআলার কাছে? একজন হুজুর নামাজ শেষে মুনাজাত করে আল্লাহ তাআলার কাছে এটা চায় ওটা চায়। একজন উঠে দাঁড়ায় বলে, হুজুর আজকে একটু টাকা চান। কি চান? টাকা চান আল্লাহর কাছে। বুঝতে পেরেছেন? আমরা কি টাকা চাইবো নাকি? আল্লাহ তাআলা এই যে ফিক্সড করে দিয়েছেন শবে বরাত, এই শবে বরাত আমি হিসাব করে দেখলাম যে আপনার বিশেষ করে আগামী জুম্মার দিন খুব সম্ভব পড়বে। এটা কবে? আগামী জুম্মার দিন দিবাগত রাতে, যেটা আপনার 14 শাবান দিবাগত রাত শবে বরাত। এই রাত্রের মর্যাদা আছে না নাই? আছে। শুধু এটা নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন যে আপনার এই রাতে আল্লাহ তাআলা মানুষকে প্রথম আসমানে এসে ডাকেন। কখন থেকে? যখন আপনার সূর্যাস্ত হয়ে যায়। সূর্যাস্ত, পশ্চিম আকাশে সূর্যটা ঢুলে পড়ে, সূর্যাস্ত হয়ে যায়। এরপরে রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন এবং সেই সুবহে সাদিক পর্যন্ত বান্দার জন্য তিনি ওয়েট করেন, অপেক্ষা করেন। কোন বান্দা আছো আজকে আমার কাছে মুক্তির জন্য প্রার্থনা করো? সুবহানাল্লাহ। কি করবেন? মুক্তির জন্য আমার কাছে প্রার্থনা করবে। কার কি চাওয়া পাওয়া আছে, কার গুনাহ আছে, এই গুনাহ সে যেন মাফ চায়। তাহলে মাফ চাইলে আমি আল্লাহ তাআলা তাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি বুঝি? আমরা বুঝি না। আমরা শবে বরাতের দিন আমরা শুধু কি নিয়ে, হালুয়া রুটি নিয়ে ব্যস্ত থাকি। কিন্তু আসলে হালুয়া রুটি মুখ্য উদ্দেশ্য নয়, গোশ খাওয়া মুখ্য উদ্দেশ্য নয়। শবে বরাত আল্লাহ তাআলা দিয়েছে এই রাতে আমরা বিশেষ করে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে ক্ষমা প্রার্থনা করব, মাফ চাইব। কি করব? চাইবেন আপনারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, দুই শ্রেণীর লোক এই রাতে মাফ চাইলে কিন্তু তাদেরকে আল্লাহ তাআলা মাফ করবে না। এই দুই শ্রেণীর লোকের ভিতরে যদি আমরা পড়ে যাই, অবস্থা কি? বুঝতে পেরেছেন? এই যে শবে বরাতের রাত্রে দেখবেন হাজার হাজার মানুষ আপনার ইবাদত করবে মসজিদে। আপনার বিশেষ করে অনেক মানুষ এসে উপস্থিত হবে, অনেক মানুষ ইবাদত করবে। কিন্তু আল্লাহ মেসেজ করলে যে দুই শ্রেণীর লোক ইবাদত করবে, কিন্তু তাদের ইবাদতে কি হবে না? কোনো কাজ হবে না। তাদের ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। বললেন কে? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন। রাব্বুল আলামিন সুন্দরভাবে সূরাতুন নিসা, কোরআন কারীমের ভিতরে 4 নম্বর সূরা সূরাতুন নিসার 116 নম্বর আয়াত নাযিল করলেন। কত নম্বর? আল্লাহ পাক রব্বুল আলামিন 116 নম্বর আয়াত নাযিল করে মেসেজ দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুই শ্রেণীর লোক তারা প্রার্থনা করবে রাতে। তারা কাঁদতে কাঁদতে, চোখের পানি ঝরতে ঝরতে, যদি তাদের চোখের কোণায় ঘা হয়ে যায়, তারপর এই দুই শ্রেণীর লোকদেরকে যিনি মাফ করবেন না তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বুল আলামিন 4 নম্বর সূরা সূরাতুন নিসা 116 নম্বর আয়াত নাযিল করলেন। নাযিল করে জানিয়ে দিলেন, বিশেষ করে 1 নম্বর হলো যারা আল্লাহর সাথে শিরকের গুনাহে লিপ্ত থাকবে, আবার আল্লাহ তাআলার কাছে শবে বরাতের রাতে মাফ চাইবে, তাদের গুনাহ মাফ নাই। কে বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। জোরবান আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, লা ইয়াগফিরু, লা মানে না, লা মানে কি? ইয়াগফিরু মানে হলো মাফ করা, ক্ষমা করা। আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন। কিন্তু লা ব্যবহার করে বললেন না, না, লা ইউশরিকু। আল্লাহ বললেন লা ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা।
আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেবে। বান্দা যদি সবে বরাতের রাতকে উপলক্ষ করে আল্লাহ তাআলার কাছে মাফ চায়, আল্লাহ তাআলার কাছে হাত পাতে, রব্বুল আলামিন জীবনে অনেক গুনাহ করেছি, 40 বছর পর্যন্ত গুনাহ করলাম,